দৈনন্দিন আমাদের উপরে যে 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজে আইন করেছেন, ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো কোথাও কোনো জায়গায় ছেড়ে দিবে না, ছাড়তে পারবে না। এবার রাসূল বলেন, ফামান তারাকাহা মুতাআম্মিদান, যদি কেউ অথবা যারা ইচ্ছাকৃতভাবে নামাজগুলোকে ছেড়ে দেয়, কি করে নামাজগুলোকে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু যিম্মাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মা থেকে মুক্ত হয়ে যান। বলেন নাউযুবিল্লাহ। ফাকাদ বারিআত মিনহু যিম্মাহ, যে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা নেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন বলেন তো, আমাদের সমাজে আমরা যারা মুসলমান আছি, ইমানদার আছি, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না ছেড়ে দেয়? কথা বলে না। অধিকাংশ মানুষ মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজ পড়ি না ছেড়ে দেই? ছেড়ে দেয়, তাই না? বললেন এবার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত। আর অনিচ্ছা তো পড়ে। ইচ্ছাকৃত নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, তরক করলো, ওই বান্দার প্রতি, বান্দির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো জিম্মাদারি নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার জিম্মাদারি নাই মানে কি? আল্লাহ তাআলার জিম্মাদারি নাই মানে হলো ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। কি প্রাপ্ত? ধ্বংসপ্রাপ্ত, নাফরমান। সে হালাকিয়ার মধ্যে পড়ে গিয়েছে, হালাকতের মধ্যে পড়ে গিয়েছে, সে ধ্বংসপ্রাপ্ত। তার মুক্তির কোনো গ্যারান্টি এবং ফয়সালা নাই, যেহেতু আল্লাহ তাআলার জিম্মাদারি তার থেকে মুক্ত। সেই জন্যে 2 নম্বরে আবু দারদাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নসিহত, ওসিহত এবং বয়ানটি করলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদের জন্য একই বয়ান, একই নসিহত, একই উপদেশ, ঠিক কি না? সেটা হলো, কোনো মুসলমান, কোনো ইমানদার যদি সফল কাম হতে চায়, আল্লাহর জিম্মাদারিতে ঢুকতে চায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না, তরক করতে পারবে না, ঠিক কি না? এই জন্য রাসূল বলেছেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাহ। কখনো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, এগুলো ছেড়ে দিবে না, ছাড়বে না, তরক করবে না। আর যদি ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি এই নামাজগুলো তরক করবে, ছেড়ে দিবে, ওই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো জিম্মাদারি নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে নামাজ, 2 নম্বরে কি? নামাজ। কারণ ঈমানের মাধ্যমে আপনি ফরম পূরণ করলেন, আল্লাহকে মানলেন, আর নামাজের মাধ্যমে আপনি মুসলমান হবেন। কি হবেন? মুসলমান হবেন। ঈমান হলো বিশ্বাস স্থাপন করার নাম, আর নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমলের নাম। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি? সর্বশ্রেষ্ঠ আমলের নাম। দুনিয়ার মধ্যে যত আমল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি যত ধরনের আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ভালো হয়ে চলা, সুদ ঘুষ বর্জন করা, হারাম থেকে ফিরে আসা, হালাল পথে চলা, অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো না করা, যত আল্লাহ তাআলার হুকুম রয়েছে, সব থেকে বড় হুকুম, আমলের বিধান হলো নামাজের বিধান। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন ওয়া ইসামুল ইয়াকিন ওয়া রাসুল কুরবাত আগরুত তাআত ওয়া ইসামুল ইয়াকিন। নামাজ হলো আপনার ভিত্তি, খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের মূল খুঁটি হলো নামাজ। কেউ যদি নামাজ কায়েম করে, সে তার মূল যে খুঁটি সেটা কি করলো? সে এটাকে স্থির করলো।
এরপরে অন্যান্যগুলা সে আস্তে আস্তে করবে। কিন্তু নামাজ যদি কারো ঠিক না থাকে তাহলে সে তার দিনের খুঁটি স্থির করতে পারলো না। সেই জন্যে ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাহ, ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না, তরক করা যাবে না।